আচ্ছা, আমরা লাস্ট ক্লাসের মধ্যে এলসি নিয়ে যে আলোচনা করছিলাম, হ্যাঁ, ওখানে কিছু ক্লজ দিছিল দেখছিলেন আপনারা, যে ট্রাক রিসিভ, হ্যাঁ, ট্রাক রিসিভ ডেলিভারি চালান কিরকম হইতে হবে। আমি এলসিটা খুলি, তাহলে আরো একটু ক্লিয়ার হতে পারবেন। যেমন আমি একটা একটাতে আসি, হ্যাঁ। ফার্স্টে এখানে ওরা কি বলছে, যে ট্রাক রিসিভ, যে ফুল সেট অফ ট্রাক রিসিভ ডেলিভারি চালান ডন অর এন্ডোর্স টু দ্য অর্ডার অফ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, showing plate collect and marked applicant as notified party giving full name and address। এখানে ওরা যে জিনিসটা লিখছে, হ্যাঁ, ওই জিনিসটা আমরা দেখবো যে ডেলিভারি চালানে এগুলো মেনশন করা আছে কিনা। ফার্স্টে কি বলছে, ট্রাক চালান ডেলিভারি, ট্রাক রিসিভ ডেলিভারি চালান ড্রন অর এন্ডোর্স টু দ্য অর্ডার অফ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মানে ইম্পোর্টারের ব্যাংকের আপনার এন্ডোর্স করা আছে কিনা। তাহলে আসেন আমরা চেক করে দেখি একটু। আমরা চেক করলে এখানে পাচ্ছি কি, এই যে দেখেন, এই জায়গায় মেনশন করা আছে, দেখছেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, না সরি, এটা এটা হচ্ছে যে আরেকটা ডেলিভারি চালান। ওই যে ওখানে লিখছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, হ্যাঁ, ওই এটা এএলসি তে, এটা হংকং, হংকং এর সাংহাই ব্যাংকিং ঢাকা, ওই জন্য এখানে হংকং ব্যাংকিং, ওই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটা এইভাবে এন্ডোর্স করা থাকবে, ঠিক আছে। জি জি। মানে ব্যাংকের এন্ডোর্স করাটা এভাবে থাকবে, ব্যাংকের একজন সিগনেটরি থাকবে। এই জিনিসটা আমরা চেক করে নিব যে এলসি তে যেভাবে লিখছে যে ব্যাংকের এন্ডোর্স, ওইটা আছে কিনা, ঠিক আছে। এটা বিল আপ লোডিং এ থাকবে, হ্যাঁ, না না, ডেলিভারি চালান। ডেলিভারি চালানো থাকবে, হ্যাঁ, ট্রাক রিসিভ। আর যদি না বিএল হয়, ভাইয়া, বিএল যদি হয় তাহলে বিএল এর মধ্যে থাকবে, যদি সি শিপমেন্ট হয়। এখানে কি বলছে, এন্ডোর্স টু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নাকি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কাউকে এন্ডোর্স, কারো নামে এন্ডোর্স করবে না না কোনটা না না, আমি এটা আসলে মিউচুয়াল বুঝতে। ট্রাস্ট ব্যাংকেই করবে, ইম্পোর্টার ব্যাংক মানে অ্যাপ্লিক্যান্ট ব্যাংক। অ্যাপ্লিক্যান্টের ব্যাংক বায়ারের ব্যাংক কি করবে, এন্ডোর্স করবে। হ্যাঁ হ্যাঁ। বায়ারের ব্যাংক এন্ডোর্স করবে, সাধারণত তো শিপারের ব্যাংকে না এন্ডোর্স করে দেয়। আমরা তো দেখছি শিপারের ব্যাংক এন্ডোর্স করে দেয়, টাকা যখন পায় সে বায়ারকে না এখানে কি এন্ডোর্স লিখছে, করে দেয়। এলসি তে কি লিখছে, ফুল সেট অফ ট্রাক রিসিভ ডেলিভারি চালান ডন অর এন্ডোর্স টু দ্য অর্ডার অফ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তাহলে এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কে, জি জি। এই দেখেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হচ্ছে যে আমার, এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটা হচ্ছে আমার সেন্ডার মানে অ্যাপ্লিক্যান্ট ব্যাংক, এমটিবি। আমার এক্সপোর্টার, যারা এক্সপোর্টার ব্যাংক হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, আর ইম্পোর্টার ব্যাংক হচ্ছে যে এমটিবি মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বুঝতে পারছেন। হুম হুম, ক্লিয়ার। এখানে আসেন, এখানে একটা জিনিস হচ্ছে, আপনার ওরা বলছে যে অবশ্যই অ্যাপ্লিকান্টের সাইন লাগবে, ঠিক আছে। এই যে দেখেন, এখানে অ্যাপ্লিক্যান্ট কোম্পানি হচ্ছে যে পিমকি অ্যাপারেল লিমিটেড, এই এই কোম্পানির সিল, অথরাইজ সিগনেচার সবকিছু আছে ডিরেক্টরের। আর এটা হচ্ছে হুম হুম। এক্সপোর্টার, এক্সপোর্টারের সিল সাইন, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপোর্টার, এটা হচ্ছে ইম্পোর্টার, বোথ পার্টির সিল সাইন লাগবে। তারপর আসি, এখানে ট্রাক রিসিভে আরেকটা ক্লজ দেখেন, ট্রাক রিসিভ ডেলিভারি চালা মাস্ট বি সিল অ্যান্ড সাইন বাই ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য অ্যাপ্লিকান্ট। এটা তো আমরা পাইছি, ঠিক না, জি জি। ওই যে ইম্পোর্টারের যে ডিরেক্টরের সিগনেচার। সার্টিফাইড দ্যাট মার্চেন্ডাইজ, এটা মানে এটা এটা হচ্ছে একটা লাইন, মানে এটা একটা, এটা একটা লেখা। ওইটা কিভাবে লিখে দেয়, এখানে আছে কিনা দেখি। ওইটা সাইনের উপরে বা নিচে থাকবে, এই দেখেন এখানে লেখা আছে, দ্য গুডস রিসিভ বাই দ্য অ্যাপ্লিকান্ট আর গুড অর্ডার ইন কন্ডিশন। দেখছেন, এই লেখাটা লিখে সাইন করে দিছে, হুম হুম। মানে এলসির সাথে মিলে রাখছে আর কি, ডিসক্রিমিনেন্সি না আসার জন্য। তারপর আসেন প্যাকিং লিস্ট, প্যাকিং লিস্টের নেটওয়ার্ক, প্যাকিং লিস্ট আমরা জানি এমনি, আমাদের যে কমার্শিয়াল প্যাকিং লিস্ট থাকে, ওই প্যাকিং লিস্ট দিতে হবে। তারপর
মূলত যেগুলো ক্রিটিক্যাল ডকুমেন্ট সেগুলো আমি দেখাই। এটা চলে গেল ট্রাক ভাইয়া ডেলিভারি চালান। নাম্বার এটা একটু দেখেন, নাম্বার 1। কোনটা? নাম্বার 1 আপনি 3 থেকে স্টার্ট করছেন। ক্লজ বাই ক্লজ নাম্বার 1 এর কথা বলতেছে, কন্ডিশন। আচ্ছা, না আমি ওই না, না, সিরিয়াল, হ্যাঁ, হ্যাঁ, আমি সিরিয়াল ওইটা মেনটেন করতেছি যেটা আপনাদের আজকে আজকে দেখাচ্ছি। এটা এটা সিরিয়াল মেনটেন করতেছি, এখানে সবকিছু আছে। হ্যাঁ, এটাই বলতেছে এই যে ডকুমেন্ট রিকোয়ার্ড এর নাম্বার হুম। 1 নম্বর হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। এখান থেকে একটু বুঝাইলে ভালো হয় ভাইয়া। এই তো আমি এখানে এখানে থেকে সিরিয়ালে যাই না, ওখানে আপনারা সিরিয়াল মেনে নেবেন আর কি। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, ঠিক ওকে, আছে। হ্যাঁ, তাও হবে আর কি। হ্যাঁ, ওকে, ওকে। এখন দেখেন এটার পর বিল অফ এক্সচেঞ্জ। হ্যাঁ, সেকেন্ড পেজে আসছি বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জটা একটু দেখেন। বিল অফ এক্সচেঞ্জ এখানে অনেকগুলো লেখা আছে। এগুলা প্রত্যেকটা ফ্যাক্টরিতে ওদের আগে করানো ড্রাফট থাকে, বা এটা রেডিমেড পাবেন, শুধু এখানের মধ্যে চেঞ্জ করতে হয় ডলারটা, ইনভয়েস নাম্বারটা, ডেটটা, তারপর আপনার ব্যাংকের সুইফট কোড, এগুলাই। আর এখানে টার্মস যেটা, এটা হচ্ছে 90 ডেজ এর। অ্যাট সাইড এলসি এটা 90 ডেজ ফ্রম দ্য ডেট অফ ডেলিভারি, ডেট অফ শিপমেন্ট। শিপমেন্টের ডেট থেকে 90 দিনের ভিতর পেমেন্টটা দিতে হবে, ওইরকম এখানে কি মেনশন করে দিছে অ্যাজ পার এলসি। বিল অফ এক্সচেঞ্জটা সেম এভাবে হয়, দুই পেজের, মানে এক পেজের মধ্যে দুইটা থাকবে, 1 2। ওয়ানে যে ইনফরমেশন থাকবে, টু তো সেম ইনফরমেশন থাকবে। এটাতে এক্সপোর্টারে সিগনেচার করে দিবে। এই যে এই জায়গায় এক্সপোর্টারে সিগনেচার করে দিবে ব্যাংকে সাবমিট করার সময়। এটার ব্যাক সাইডে এই দেখেন, এটা হচ্ছে ব্যাক সাইড। বিল অফ এক্সচেঞ্জ এটা ফ্রন্ট সাইজ, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে সিল সাইন থাকবে অবশ্যই অবশ্যই ইম্পোর্টারের। বিল অফ এক্সচেঞ্জটা পাঠাবে কাকে? ইম্পোর্টারকে। ও পিছনে সাইন করে দিবে, সিল সাইন করে দিবে। সিল সাইন করে দেওয়ার পরে এটা ব্যাংকে দিতে পারবেন। প্রথমে থাকবে আপনার এক্সপোর্টারের সিল সাইন, তারপর ব্যাক ব্যাক পেজে থাকবে যে আপনার ইম্পোর্টারের সিল সাইন। এই জিনিসটা না থাকলে কিন্তু এটা ব্যাংকে। ইম্পোর্টার থেকে এটা ভেরিফাই করে নিতে হবে সিল জি সাইনটা জি দিয়ে জি নাকি? জি জি, মানে বিল অফ এক্সচেঞ্জটা ভেরিফাই করে নিবেন। বুঝতে পারছি। ভেরিফাই করার পরে তারপর এটা তো এক্সপোর্টারে সাইন করবে। বুঝছি না, ভাই এখানে সামান্য একটা প্রশ্ন করি। হ্যাঁ যদি ইন্টারন্যাশনাল বায়ার হয়, এটা তো হ্যাঁ। লোকাল এক্সপোর্টের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল বায়ারের ক্ষেত্রে তো এটা, ও তো আমার এটা পাঠানোর পরে আমি ইন্টারন্যাশনাল যদি স্ক্যান কপি ইন্টারন্যাশনাল পাঠাই ক্ষেত্রে লাগে না। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে লাগবে না। ওরা যে বিএল ও, পাঠাবে, বিএল এর মধ্যে তো ওরা সিল সাইন দিয়ে দিবে। ওখানে বিএল দিয়ে দেয়, সবকিছু হয়ে যায়। বিল অফ এক্সচেঞ্জ জাস্ট এমনি নর্মাল আপনি করে দিয়ে দিলে, সাইন করে হয়ে যাবে। পিছনে ব্যাক সাইনের দরকার নাই। ফরেন এক্সপোর্ট যেগুলো হয় ওগুলো এলসির মধ্যে আপনার এগুলো থাকে না, এই ক্লজ গুলো থাকে না। বুঝতে পারছি। হ্যাঁ, এখানে একটা কি দিচ্ছে। ভাইয়া, হুম। হ্যালো। এই বিল অফ এক্সচেঞ্জ আমার মনে হয় 2-3টা পার্টি থাকে, ড্রয়ার আর একটা ব্যাংক, এই ধরনের একটা ব্যাপার আছে মনে হয়। কে ড্রয় হবে, ব্যাপার, কে ড্রয়ার হবে। আমি বুঝছি, ব্যাপার তো অনেকগুলো আছে। এই যে এখানে এলসিতে আমরা একটা জিনিস পড়ছিলাম না, ড্র। ড্র লিখছে কাকে? হুম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। তাহলে এটা ড্র করুন, হুম, কি করুন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ওই জন্য আমার বিল অফ হুম, এক্সচেঞ্জে কি হবে? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এখানে কি লিখছে? এখানে এলসিতে মেবি ছিল যে ব্যাংক, এখানে দেখেন ওই ব্যাংকের ডিটেলস আছে। এই যে এইচএসবিসি ব্যাংক। হ্যাঁ, তাহলে এটা ড্র এইচএসবিসি ব্যাংক, সেহেতু এখানে এটা এইচএসবিসি ব্যাংকের অ্যাড্রেসে ড্র করবে। এখানে লেখা আছে দেখেন, ড্রন অন এন্ডোর্স টু দ্য অর্ডার অফ কনসার্নি টু নোটিফাই। হুম। চারটা একসাথে দেওয়া, এইচএসবিসি কে মেনশন করে দিছে ডন। মানে এটা ডন হবে এইচএসবিসি তে, পেমেন্টটা এইচএসবিসি তে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে এটা হচ্ছে, এটা তো একটা লেটার, এটা আপনারা বুঝতেছেন। নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। এটা হচ্ছে যে আমরা ব্যাংকে নর্মালি যে ফর্মাল লেটারটা দিই,
একটা ব্যাংক ডকুমেন্টেশন সাবমিট করার জন্য ওই ডকুমেন্টারে অ্যাটেনশন থাকে ম্যানেজারের, যে ব্যাংকে পাঠাবো ওই ব্যাংকের অ্যাড্রেসে থাকবে। যে ব্যাংকে পাঠাবো আমরা ওই ব্যাংকের অ্যাড্রেসটা এখানের মধ্যে দিব, ঠিক আছে? যে ব্যাংক বলতে এটা কি বায়ার না না না, এটা এক্সপোর্টারের ব্যাংক? আমার ব্যাংক, এক্সপোর্টার ব্যাংক। এক্সপোর্টার ব্যাংকে আমার দিব আর কি। এক্সপোর্টার ব্যাংকেই তো আমি লেটার দিব, ঠিক না? আমি রাইট বিল রাইট। পাওয়ার জন্য যখন ফাইল সাবমিশন করব তখন এই অ্যাপ্লিকেশনটা দিব নাকি? জি জি। ওকে, ক্লিয়ার। এটাকে কি লেটার বলে ভাইয়া? এটাকে দিচ্ছি যে এটা কোনো এটাকে নাম বলে আছে? অ্যাপ্লিকেশন আর কি, অ্যাপ্লিকেশন বলে আর কি এটাকে, অ্যাপ্লিকেশন ফর পেমেন্ট, আচ্ছা। পেমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা আর কি। এখানে আপনি দেখেন না, আর একটা এখানে সাবজেক্টটা কালেকশন লেটার বলে যে এটাকে। সেম সেম। এটা হচ্ছে যে এখানে কি লিখছে, সাবমিশন অফ লোকাল নেগোসিয়েশন কালেকশন ডকুমেন্ট এগেন্স্ট এত এত ডেট এত এত। এটা আপনি বিভিন্ন ভাবে লিখতে পারেন, এটা কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই, এটা যে যেভাবে লিখেন। বুঝতে পারছি জি। মানে আমার ব্যাংক মূল উদ্দেশ্য হচ্ছে আমার ব্যাংক ডকুমেন্ট সাবমিট, ব্যাংক ডকুমেন্ট সাবমিট জি করতে কেন করব আমি, পেমেন্টের জন্য। জি। এই ঢুকাইছে, আমি বাইর করছি। ক্লিয়ার। তারপর দেখেন এখানের মধ্যে মেনশন করে দিছে যে এখানে কি কি ডকুমেন্টেশন সাবমিট করা হচ্ছে, যেমন বিল অফ এক্সচেঞ্জ, তারপর আপনার কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, সাপ্লায়ার, বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি সার্টিফিকেট দেখাবো, এটা আছে কিনা। হুম হুম। তারপর ডেলিভারি ডেলিভারি চালান, চালান। ডেলিভারি চালান মানে হচ্ছে যে ট্রাক রিসিভ ডেলিভারি চালান এটা। হুম হুম, ওটা আর ক্লিয়ার। শিপিং বিল, আদার্স মানে বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রিতে অবশ্যই কি থাকতে হবে, কাস্টম এবং মানে কাস্টমের সিল সাইন থাকতে হবে বিল অফ এন্ট্রিতে। মানে যে আপনি এক্সপোর্টটা করছেন এটা যে অথেন্টিক, সেটা প্রমাণ করার জন্য অবশ্যই অবশ্যই কাস্টমার সিল সাইন হলো বিল অফ এন্ট্রি লাগবে। হ্যাঁ, ক্লিয়ার। যেমন ইনভয়েস দিছে দেখেন, ইনভয়েসের মধ্যে একটা ইনভয়েস দিছে অরিজিনাল, অরিজিনাল সিল সিল দিয়ে, সিল এটা মেরে দিতে হয় অরিজিনাল। সাইন সাইন দিছে। তারপর এই যে ডিটেলস প্যাকেট লিস্ট, প্যাকেট লিস্টে বলে না নেটওয়ার্ক গ্রোথ ওয়েট দেখা যাওয়ার জন্য, এই নেটওয়ার্ক গ্রোথ ওয়েট এভাবে শো করতে হয়। মানে মূলত কথা হচ্ছে এলসিতে আমাকে যেভাবে লিখে দিছে আমি ওভাবেই করে বানাবো ডকুমেন্ট গুলো। সার্টিফিকেট অরিজিন হচ্ছে এটা দেখেন, জাস্ট কিছু না, ইনভয়েসটাকে কপি পেস্ট করে শুধু ইনভয়েসের জায়গায় সার্টিফিকেট অরিজিন লিখে দিচ্ছে, আর কিছু করা নেই এখানে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর যেটা আমরা চেম্বার থেকে নিই ওইটা হচ্ছে ভিন্ন হিসাব, ওইটাতে একটা ফরম্যাটটা ফিল আপ করে দিতে হয়, ওইটা আমি একটা ফরম্যাট আপনাদের পাঠাবো। এটা তো সার্টিফিকেট আচ্ছা অরিজিন বেনিফিশিয়ারি করছে, মানে এক্সপোর্টারে যেহেতু ওদের লেটার পেটে করছে এটা ওদের মতো করে করে দিছে, কিন্তু যেটা চেম্বার অফ কমার্সে করতে হয় ওইটা আবার আলাদা প্রসিডিউর। হুম হুম। বেনিফিশিয়ারি সার্টিফিকেট হচ্ছে এটা, এটাও সেম। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। সিও কান্ট্রি অফ অরিজিন যেটা চেম্বার থেকে নেই, হ্যাঁ, হুম হুম। আমরা সাধারণত বিএল এ যেভাবে মানে বিএলটা যেভাবে রাখি সিওটাও সেভাবে
করি বিএল ড্রাফট বায়ার দিয়ে করি নোটিফাই আর কি, পাঠিয়ে। বিএল ড্রাফট দিয়ে। কারণ আমরা তো হ্যাঁ বিএলটা দেখা ঠিক। যাচ্ছে যে ফাইনাল ড্রাফট বিএল দিয়ে সিইও করতে হয়। তো ড্রাফট বিএল জি যেটা জি আমরা নিব, ড্রাফট বিএল অ্যাটাচ না করলে তো আপনাকে চেম্বারে সিইও দিবে না। জি জি। আচ্ছা সিইও নিতে হইলে আমার ড্রাফট বিএল ম্যান্ডেটরি তাই না? ড্রাফট বিএল নয়তো ফাইনাল বিএল। অথবা ফাইনাল বিএল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। উইথাউট না এখন আমি বলতে বিএল কপি আপনাকে কখনো সে চেম্বারে কখনো আপনাকে ইয়া দিবে না, তো সিইও দিবে না। সিইও দিবে না। না, ও আচ্ছা আচ্ছা। আর সিইও পূরণ করার ক্ষেত্রে আমরা বলি যে বা বিএল এ যেভাবে নোটিফাই বা বায়ার নাম সেম আসছে সেম। ওভাবেই সিইও তে হবে। হ্যাঁ সেম। হ্যাঁ, সেম সেম এটা সেম কি দিতে ঠিক হবে। আছে? এটা কি ঠিক আছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিএল, বিএল আপনি গ্রোস ওয়েট যত দিচ্ছেন, বিএল এ গ্রোস ওয়েট যত, সিও তো গ্রোস ওয়েট তত হইতে হবে। বিএল এ আপনার এই যে শিপার অ্যাড্রেস, তারপরে যে বাইয়ের ইনফরমেশন যেরকম দিচ্ছেন সেম হুবহু ওরকম দিতে হবে। মানে বিএল এর সাথে ম্যাচ রাখতে হবে 100%, কারণ ওরা বিএল এর সাথে চেক করবে বেশি। বিএল এর ইনফরমেশন গুলা সিও তে 100% ম্যাচ থাকতে হয়। ওই জন্য আপনার থেকে ডাব বিএলটা তারা নিবে অ্যাটাচমেন্ট হিসেবে চেক করার জন্য। জি থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো। থার্টি অরিজিন এই জিনিসটা দেখছেন টেকনিক্যালি, সেখানে আর কিছু নাই। এগুলো তো এডিশনাল যেগুলো, এগুলো তো আপনারা এমনি নর্মালি বুঝছেন যে কোনটা সাইন দিতে হবে, সাইনে কি এখানে কি করতে হবে, অল ডকুমেন্টের মধ্যে সাইন দিতে হবে প্লাস ডেট দিতে হবে। ডেট যদি না দেন আবার ডিসক্রিপেন্সি দিবে। শুধু সাইন দিয়ে যদি ছেড়ে দেন তাহলে ডিসক্রিপেন্সি দিবে কেন, ওরা লিখে দিচ্ছে যে এন্ড ডেট, মানে ডেট সহ দিতে হবে সাইনের নিচে। তারপর অল ডকুমেন্ট মাস্ট শো দ্য এলসি নাম্বার এন্ড এলসি ইস্যু ডেট, মানে সব ডকুমেন্টের মধ্যে এলসি নাম্বারটাও দিতে হবে, এলসি ডেটটাও দিতে হবে। তারপর ডেট অফ শিপমেন্ট অর ডেট অফ ডেলিভারি রিসিভ গুডস নট বি এয়ারলাইন, এটা তো জানেন। মানে এলসি ইস্যু ডেটের আগে হইতে পারবে না, এলসি ইস্যু ডেটের পরে হইতে হবে সব ডকুমেন্টের ডেট। জি ক্লিয়ার। এরপর ডিসক্রিপেন্সি কত ডলার এটা তো এখানে থাকবে, এর কন্ট্যাক্ট নাম্বার থাকবে, এগুলাই। মূলত আপনাদেরকে ডকুমেন্ট গুলো একটু দেখাবো বলছিলাম আজকে, যে ডকুমেন্ট গুলো একটু দেখাইছি যে এটা আপনাদের একটু নলেজে থাকুক। ডকুমেন্ট সেটটা তো আমি পাঠিয়ে দিয়েছিলাম গতকাল মনে হয়। হুম হুম। হ্যাঁ, ওইটা আপনারা রাখি দিয়েন, ওইটা স্টাডি করার জন্য দরকার হতে পারে। এখানে অনেক ইনফরমেশন আছে কিন্তু জানা, এই যে যেমন এখানে এক্সপোর্টার, এক্সপোর্ট ডিটেলস কিভাবে দিছে, ওখানে তারপর ইম্পোর্টার নোটিফাই নয় ভাই, কনসার্ন। জি। ওখানে গিয়ে দেখা গেছে যে ইয়েটা আছে ছিল, ওই যে অ্যাপ্লিকেশনটা ছিল ব্যাংকের, যে হুম অ্যাপ্লিকেশনটা হুম ওটা হুম। ছিল। আচ্ছা, আর এখানে বেনিফিশিয়ারি সার্টিফিকেট যেটা, এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। হুম। কারণ হচ্ছে এটার মূল উদ্দেশ্যটা কি, মানে আচ্ছা আচ্ছা। বেনিফিশিয়ারি সার্টিফিকেট দিয়ে আমাদের কি হ্যাঁ কাজে হ্যাঁ, লাগতে পারে, বলতেছি। বা বেনিফিশিয়ারি এটা একটু বলেন। বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি হচ্ছে যে এক্সপোর্টার, ঠিক আছে। এক্সপোর্টার, হ্যাঁ। আমরা জানি যে বেনিফিশিয়ারি মিনিং হচ্ছে যে এক্সপোর্টার, এক্সপোর্টারকে আমরা জি বেনিফিশিয়ারি বুঝি, ঠিক আছে। জি বেনিফিশিয়ারি জি সার্টিফিকেট করছে মানে কি, বেনিফিশিয়ারি মানে মানে একজন এক্সপোর্টার, সে একটা সার্টিফিকেট দিছে যে আমার এই মালটা, হ্যাঁ, বেনিফিশিয়ারি হুম এখানে কে, এরা, এরা বলছে যে হুম আমার এই যে টিসি পকেটে এই মালটা এত এইভাবে গেছে, এত ইয়ার্স গেছে, আমার বিন নাম্বার এত, আমার তিন নাম্বার এত, ঠিক আছে, সবকিছু দিয়ে হুম আমার ইসপি নাম্বার, ইসপি ডেট, তারপর অল ওভার দিয়ে লাস্টে ওরা কি লিখে দিছে, উই সার্টিফাই দ্যাট, মানে বেনিফিশিয়ারি কি বলতেছে, উই সার্টিফাই দ্যাট the quality, quantity, other particular and unit price of the merchandise supplied are strictly in conformity with the above pro forma invoice, ঠিক আছে। মানে ও কি বলতেছে, পিআই অনুযায়ী আমি আমার সব হুম কোয়ালিটি, কোয়ান্টিটি, আদার সবকিছু সেম রাখছি। তার মানে সে সার্টিফিকেটে মেনশন করে সাইন করে দিছে যে পিআই তে যা আছে হুবহু তা আমি তোমারে দিছি। এটা হচ্ছে তার ওয়ান কাইন্ডস অফ এভিডেন্স। আপনি যদি এরকম মিল না পান এটা তাকে ধরতে অনেকটা পারবেন। স্বীকারোক্তি আর কি, যে সে ওটা হ্যাঁ হ্যাঁ সবকিছু হ্যাঁ। পরিপালন করছে। তখন আপনি বুঝতে অ্যাজ ইম্পর্টার হিসেবে ধরতে পারবেন যে ভাই আপনি তো আমার যে এনশিওর করছেন, সার্টিফাই করছেন, ঠিক আছে, আপনি আমার সার্টিফাই করার পর আমার এই কোয়ালিটি সমস্যা কেন, কোয়ান্টিটি সমস্যা কেন। হুম, বুঝতে পারছি। বেনিফিশিয়ারি এটা ওই জন্য দেওয়া হয় মূলত।
তারপর আর কিছু। তাইলে ভাইয়া, হুম। হ্যাঁ নয়ন ভাই, জি ধরেন আমার পাঁচটা ডকুমেন্ট চাইছে। জি জি। ইনভয়েস, সাপোজ ধরেন ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিএল, সিও, আর একটা ধরেন হুম, বেনিফিশিয়ারি সার্টিফিকেট চাইলো। এগুলো হ্যাঁ আমার এলসি রিকোয়ার্ড ডকুমেন্ট। তাইলে আমি হ্যাঁ এগুলো প্রস্তুত করে ব্যাংকে একটা লেটার দিব, এই হ্যাঁ। পাঁচটা সহ জি ডকুমেন্ট সহ ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করব যে এই ডকুমেন্ট অ্যাজ পার এলসি তুমি এখন আমার এই পেমেন্টটা মানে ইয়ার থেকে, বায়ার থেকে হুম, আমাকে কালেক্ট করে দাও, এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে আমার কথা? হ্যাঁ, ঠিক আছে। আমি যেহেতু আমার এক্সপোর্টার, আমি এক্সপোর্ট হুম করছি, আমার একটা ব্যাংক আছে, ব্যাংকে পাঁচটা ডকুমেন্ট দিব প্লাস একটা অ্যাপ্লিকেশনও দিব ব্যাংকে হুম। যে অ্যাজ পার এলসি এই যে হইলো ডকুমেন্ট, এখন তুমি পেমেন্টটা ইয়া করো, বায়ার থেকে আমাকে ইয়া করে দাও। ওরা এই ডকুমেন্ট গুলো চেক করার পর এগুলো ওরা বাইরের ব্যাংকে পাঠিয়ে দিবে। প্রথমে আপনার ব্যাংকে দিবেন। আপনার ব্যাংকে কি করবে, জি। ওইগুলো সব চেকিং করবে। চেকিং করে কোনো সমস্যা না আচ্ছা থাকলে, সমস্যা থাকলে আপনাকে বলবে যে ভাই ডকুমেন্টটা চেঞ্জ করে দেন। তখন আপনার সুযোগ আছে। আচ্ছা এরপরে যদি এটা একবার আচ্ছা। বাইরের ব্যাংকে পাঠিয়ে দেয়, যেমন এটা জি হচ্ছে জি কোন ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকে জি দিচ্ছে কাকে, এমটিবি, মিউচুয়াল ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জি কাছে যদি চলে যায়, তখন কিন্তু আপনি আর চেঞ্জ জি, করার সুযোগ নাই, ওরা ডাইরেক্ট ডিসকুয়েন্সি ধরে দিবে আপনার। বুঝতে পারছি। এখানে আরেকটা জিনিস আচ্ছা আছে। ভাইয়া, যদি হুম, আমি, হ্যাঁ বলেন বলেন। বলেন। ধরেন বায়ার ব্যাংকে যখন গেছে গ্যাম টিভিতে, ওখানে একটা ডিসক্রিপেন্সি পাইছে, বাট হ্যাঁ বায়ারকে আমি বললাম যে ভাই এটা তুমি একটু কনসিডার করো, এটা তুমি ডিসক্রিপেন্সি দিও না, তাইলে কি এটা ওরা আমার জন্য মকুব করতে পারে তখন? হ্যাঁ, অবশ্যই ডিসক্রিপেন্সি পারবে। বায়ার চাইলে কি? তখন আপনার থেকে হ্যাঁ। এই তখন আপনার থেকে যদি উইথড্র করতে হয়, আমি আপনাকে কি লিখতেছি দেখুন। দেখেন এখানে আমি কি লিখছি। আপনার যদি উইথড্র করতে হয়, হ্যাঁ, এই আপনার যে হুম। ডিসক্রিপশনটা আসবে, সেক্ষেত্রে আপনার জি কনসার্ন ব্যাংক মানে এক্সপোর্টারের যে ব্যাংক, ওই ব্যাংকের মাধ্যমে বায়ার ব্যাংকে একটা সুইফট মেসেজ পাঠিয়ে দেওয়া হয়। ওই সুইফট মেসেজটা হুম, পাঠাতে গেলে আপনার $10 খরচ হবে একটা মেসেজে। জি। আচ্ছা। ভাই এখানে একটা প্রশ্ন আছে, আমি আপনার কথাটা বুঝছি। হুম যে আমার যে জরিমানাটা কাটবে বা ডিসক্রিমিনেন্সিটা কাটবে, ওটা কি আমার যে বায়ার ও পাবে না এটা ব্যাংক পাবে? সেটা আপনাকে আমি লিখে বুঝে দিচ্ছি। সাপোজ এলসি ভ্যালু হচ্ছে যে $200, হ্যাঁ। হুম। $2000 মধ্যে দেখা যাচ্ছে ডিসক্রিমিনেন্সি আসছে -$50। ঠিক আছে। জি। তাহলে আপনার রেস্ট থাকতেছে কত? 1950। $1950। এই 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 টাকাটা পাবে কে? এটা তো এক্সপোর্টার। সেলারে পাবে, এক্সপোর্টার। হ্যাঁ। কিন্তু এখানে যে $50 মাইনাস হয়েছে, এটা কি ব্যাংক পাবে না ইম্পোর্টারে পাবে? আমার এটা প্রশ্ন ছিল এটা ওইটা। ব্যাংকে পাবে, ব্যাংকে ব্যাংকে। হ্যাঁ। এটা ব্যাংক চার্জ হিসেবে ঢুকে যাবে। এখানে ইম্পোর্টারের কোনো টাকা পাবে না। সে তো আপনাকে পেমেন্ট করে দিয়েছে $2000, ঠিক না? দুই হাজার হুম। ডলার পেমেন্ট করছে কে? ইম্পোর্টার। সেখান থেকে $50 আর প্লাস প্লাস আদার্স চার্জ যেগুলা, ধরেন কমিশন ধরলাম $10, তারপর এম্বাসমেন্ট ফি ধরলাম $10, এরকম করে করে যতগুলো আছে সবগুলো মিলাই ধরেন
টোটাল চার্জ আসছে $70। তো $70টা কাটবে কে? আপনার ব্যাংকে। এইগুলো কেটে কাটার পরে যত থাকবে ব্যালেন্স, ওইটা পাবে কে? এক্সপোর্টার। কিন্তু সে মাল এটা তো বিক্রি করছে $2,000। ইম্পোর্টারের ব্যাংকে $70 চার্জ পাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা ওর লাভ আর কি। আপনি ভুল, হুম ইম্পোর্টার ব্যাংক সবসময় এক্সপোর্টারকে ভুলে ফেলতে চায় কেন? এটা ওদের লাভ। হুম। কারণ ওরা স্টেট স্কিমের তবে ধরা মানে এটা ওদের লাভ। তবে এই চার্জটা আবার 5% এর বেশি হইতে পারবে না, নাহলে তো আবার ইএক্সপি ভ্যালুতে 5% বেশি কাটতে পারবে না, তাই না? কোনটা? এই ধরেন আমার $2,000 দিয়ে আমি হুম, আমার এই ইএক্সপি করা, এক্সপোর্টার $2,000 দিয়ে ইএক্সপি করছে। হুম, এখন বায়ার যাই কাটুক 5% বেশি তো কাটতে পারবে না, পারবে? অবশ্যই পারবে। তাহলে আবার বাংলাদেশ ব্যাংকে ঝামেলা করবে না যদি 5% বেশি না, সে তো আপনার সে চার্জ ধরেন কাটে? আপনাকে $2,000 ইএক্সপি দিছে, হ্যাঁ। আপনি ইএক্সপি করছেন $2,000। হ্যাঁ। আমি বুঝাই দিই। হুম। সাপোজ ইএক্সপি হচ্ছে $2,000, ঠিক আছে। হুম। জি। আমার আমার কি করতে হবে বাংলাদেশ ব্যাংকে? আমার পিএসসি হবে কি? আমার পিএসসি হবে সেম $2,000। আমার ইএক্সপি জি। যত দিচ্ছি অত ডলার তো আমার রিয়েলাইজ করতে হবে, ঠিক না? রিয়েলাইজ করে, অবশ্যই। জি। হ্যাঁ, রিয়েলাইজ করে আসবে। রিয়েলাইজ দেখাবে 2,000, কিন্তু রিয়েলাইজ 2,000 টাকায় কি হবে? এখানে মাঝখান দিয়ে যে মিডল আপনার টাকাটা চলে যাচ্ছে, ওইটা ব্যাংকে জি। রেখে দিচ্ছে, জি। কিন্তু আপনাকে রিয়েলাইজ 2,000 দেখাবে। ওই আপনাকে যেটা এই ক্রেডিট নোট, এই ডেবিট নোট দিবে ব্যাংকে, হুম। ওই ডেবিট নোটের মধ্যে আপনার হ্যাঁ। মেনশন করে দিবে। ডেবিট নোটে আপনাকে মেনশন করে দিবে যে আপনার ক্রেডিটেড $2,000, ঠিক আছে। নিচে হুম। দিয়ে আস্তে করে সে ঢুকাই দিবে যে 1/1 ডিডাকশন, ঠিক হুম। আছে। হুম। হুম। ডিডাকশন দিয়ে সে একটা একটা এভাবে দেখে দিবে। ডেবিট বসাতে রিপোর্টটা, থাকবে। ডেবিট রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন। সে আপনাকে এভাবে একটা একটা খরচ বাদ দিয়ে লাস্টে আসি দেখাই দিবে যে আপনার পেয়েবল $এত। কিন্তু সে রিয়েলাইজ দেখেছে কত? $2,000 পিএসসি। কিন্তু সেখান থেকে সে কেটে টুড়ে আর এটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। হুম। 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 এটাই। এখন এখান থেকে যদি সে, কিন্তু আমার, হ্যাঁ, বলেন। না কিন্তু আমার ব্যাংকে তো হিট করতেছে, মানে আমি অ্যাকচুয়ালি পাইতেছি $1,700, তাই না? হ্যাঁ, কিন্তু তখন বাংলাদেশ ব্যাংক বলবে না তোমার অ্যাকাউন্টে তো ঢুকছে $1,700, তুমি তো এক্সপোর্ট করছিলে $2,000, 3,300। এটা। বাংলাদেশ ব্যাংকই তো ভাই রুলসটা বানাইছে, ঠিক আছে না? ও এই আচ্ছা। যে হ্যাঁ। ডিডাকশনের রুলসটা হ্যাঁ। কে হ্যাঁ। বানাইছে? এটা তো আর ব্যাংকে বানায় নাই। এটা বাংলাদেশ ব্যাংকের আচ্ছা। রুলস। এটা লোকাল ব্যাংকের রুলস না। আচ্ছা। বাংলাদেশ ব্যাংকের রুলস আচ্ছা। জি। ফলো করতে যাই এরা তো ওরা ডিডাকশন গুলো করতেছে। এই যে ডিডাকশন যেগুলো করতেছে এগুলো হ্যাঁ। তো বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী করতেছে। যে ডিসক্রিমিনেন্সি আসার এখানে পর, তো এবং ব্যাংক যেহেতু এটা ডিডাকশন করতেছে, তারা ডেবিট নোট ইস্যু করতেছে, এটা সাবমিট করলে তো সেটাই। স্বাভাবিকভাবে ওরা মানা। না, কিছু করবে না। অ্যাভেলেবেল কাটতেছে ভাই। এই যে এই প্রতিষ্ঠান আমি এখন যেটাতে দেখেছিলাম আপনাদের, সানশাইন, ওদের প্রত্যেক মাসে $2,000 প্লাস শুধু আপনার পেনাল্টি খাই, এই যে ব্যাংক সাবমিশনের জন্য। কি সাবমিশন, ব্যাংক সাবমিশন? মানে মানে ব্যাংক কোনটা বলতেছেন ভাই? সাবমিশনের মিস্টেকের কারণে, এই যে ডকুমেন্টেশন মিস্টেকের জি। কারণে প্রতি প্রতি জি। মাসে $2,000+ ওদের চলে যায়। ও মানে ভুল ডকুমেন্ট বা ভুল হ্যাঁ, 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 ডিসক্রিপেন্সির কারণে। ডকুমেন্টেশনও ভুল করে সেজন্য। জি। আপনার ব্যাংকে আপনাকে সুবিধা যেরকম দিচ্ছে আপনার থেকে ওভাবে নিয়ে নিবে। আচ্ছা, নয়ন ভাই, হুম। নয়ন ভাই, জি। একটু যদি সংক্ষেপে বলতেন আর কি। ধরেন আমি এই যে ডিসক্রিমিনেন্সি গুলা বিভিন্ন ইস্যু থেকে তৈরি হয়, হ্যাঁ, হুম। মানে সংক্ষেপে বলবেন এটা, যে কি কি কারণগুলোতে দেখা গেছে ডিসক্রিমিনেন্সি তৈরি হইতে পারে, আমি কিভাবে এগুলো অ্যাভয়েড করতে পারি, এক। দুই নাম্বার হচ্ছে, কারণ এটা তো আমার কস্টিংটা বাড়াচ্ছে, ঠিক না? হ্যাঁ, কস্টিং এ একটা এফেক্ট এফেক্ট তৈরি করতেছে। তো এটা থেকে আমি কিভাবে রেহাই পাইতে পারি, এটা একটু যদি সংক্ষেপে বলতেন আর কি। কোন কোন ইস্যুগুলোতে আমাদের নজর দেওয়া উচিত আর কি।
আপনার থেকে এটা ফলো করলে হয়ে যাবে, আর কোনো কিছু ফলো করতে হবে না। ভাইয়া, আপনি যদি 100% এলসি ফলো করেন, আপনাকে কেউ কোনো ইয়ে দিতে পারবে না, ডিসক্রিপেন্সি দিতে পারবে না। বুঝতে পারছি। নান ভাই, জি, আচ্ছা এলসি করলাম, এলসি তে আমি $2000 এক্সপোর্ট করলাম, আমার যদি কোনো চার্জ কাটে তাইলে সেটা মানে ডেবিট নোটে মেনশন থাকবে, আর কোনো বাংলাদেশ ব্যাংক আমার সাথে ঝামেলা করতে পারবে না, তাই তো? জি। হ্যাঁ। এখন যদি এটা যদি টিটিতে হয়, কথা ধরেন টিটিতে হইলো, সেক্ষেত্রে কোনো নিয়ম আছে, মানে বায়ারে কোনো চার্জ কাটতে পারবে না? টিটি মানে কাটার টিটি কোনো করলে, আপনি যদি টিটি করেন তাইলে এখানে তো ব্যাংক সাবমিশনের কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন আসে না? টিটিতে হ্যাঁ, আমি জি। অগ্রিম ব্যালেন্সটা পেয়ে গেছি। এখানে আর কোনো ব্যাংক সাবমিশনের দরকার নাই। এটা এলসি করলে না লাগে, আমি দেখছি এলসি। যে না আমি দেখছি যে ওই আজকে একটা কথা শুনলাম যে যদি ইনভয়েস ভ্যালু কত $10,000 বেশি হইলে তারা ওই কি $100 চার্জ কেটে রাখে বায়ার। এই ধরনের কোনো নিয়ম আছে নাকি কোনো টিটির ক্ষেত্রে, পেমেন্টের ক্ষেত্রে? আমি বলি, আপনার যখন 10,000 ক্রস হয়, হ্যাঁ, হুম, জি। তখন যে আপনার থেকে এলসি করতে হবে, তখন টিটি দিবে না আপনার। আচ্ছা, ইনভয়েস ভ্যালু ইনভয়েস ভ্যালু, হ্যাঁ। কেন? আমরা তো 10,000 কেন? আমরা তো ম্যাক্সিমাম আমাদের এখন সবগুলাই তো টিটিতে, আমরা কত ডলার? বাইরের সাথে। জি। কত ডলার? অনেক 10,000-এর উপরে থাকে তো। আচ্ছা, তাহলে এটা কোনো হচ্ছে কি সময় আপনার